আমি কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই মানে চাই। আচ্ছা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? আজ থেকে সব মেরে মায়ের চোখে দেখবি। হ্যাঁ, কিন্তু তাতে কি হবে? তাতে তো চরিত্রটা ঠিক হবে। ঠিক আছে, কিন্তু এতগুলো মা থাকলে আমার বাবার চরিত্রের কি হবে? হ্যাঁ বলো। তোরা যদি ঝগড়া করে মইরেও যাস, জীবনে কোনোদিন ছাড়াতে যাব না। গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা। আচ্ছা তুমি বলো, ভাবিরে বুকে নিয়ে সান্ত্বনা দেয়াটা কি কোনো অন্যায়? মোটেও অন্যায় না, কিন্তু আজকে তোরে সান্ত্বনা দেবে কেডা? ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বললো, বাবা রে, তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া দুরা? এক্সকিউজ মি ভাইয়া, আমারে 2 মিনিট সময় দেওয়া যাবে? আপনার ভুল হচ্ছে, আমি 2 মিনিট না 5 মিনিটের উপরে দিতে পারি। আল্লাহ, জনি সিং এর খালাতো ভাই, আমি কথা বলার জন্য সময় চাইছি। ভাবি, আপনি কি ঘরের ভিতর কবুতর পালেন নাকি? না তো ভাই, এগুলো কি বলেন আপনি? ঘরের ভিতরে কেউ কবুতর পালে নাকি? তাইলে মাঝরাতে আপনার ঘরের থেকে আহ আহ আওয়াজ আসে কিসের? বেডাগুলা মানুষের জাতো না, মনটায় চায় ন্যাংটা করে পিটাই। বাবু আমি বুঝলাম না, তোমার মনটা এত পরিষ্কার কেমনে? ছোটবেলাতে ভুল করে আমি সার্ফ এক্সেল খেয়ে নিছিলাম, এই জন্য আমার মনটা এত পরিষ্কার। কি রে, মাঝরাতে তোরে ঘরে পাওয়া যায় না, কই যাস? মাঝরাতে কি বেড়া ওঠে নাকি যে ঘরে মন থাকে না? এই আপনার লজ্জা করে না? আপনি মহিলাদের টয়লেটে ঢুকছেন। এতে লজ্জা পাওয়ার কি আছে? আপনিও যে কাজ করতে ঢুকছেন, আমিও তো সেই কাজ করতে ঢুকছি, তাই না? দেখেন, এটা মহিলাদের টয়লেট, এটা শুধুমাত্র মহিলারাই ব্যবহার করবে। আমারটা কি মশলা কোটার জন্য তৈরি হয়েছে? ওটাও তো মহিলাদের জন্য তৈরি হয়েছে, তাই না? এই বৌদি, শুনলাম নাকি তুমি দাদার নামে কেস করেছো? তা করবো না? আমি বেঁচে থাকতে তোমার দাদা অন্য মেয়ে ছেলের সাথে লটর পটর করবে? আজকে ঝুম্পা বৌদি, কালকে টুম্পা বৌদি, এরে নিয়ে পার্কে যাবে, ওরে নিয়ে সিনেমায় যাবে, তা আমি ছেড়ে দেবো নাকি? তা তুমি এসব জানলে কি করে? আমার বয়ফ্রেন্ড আমারে বলিছে। ও হ্যাঁ। জানেন ভাবি, আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে দায়ভার মালিকের, তাই না? বাল ফালাইতে চশমা নেছস, যদি খাবারের ভিতরে চুল পাই? আরে অরুণ ভাই, কি হইছে? ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, প্রতিদিন খাবারের ভিতরে চুল পাই। কেন ভাই, ভাবি চশমা পরে রান্না করে না? চশমা পরে রান্না করে না, চশমা পরে মোবাইল দেখে। বরুণ ভাই, সকাল থেকে আপনার বাসায় গ্যাঞ্জাম কিসের? আর ভাবি বললেন না, কালকে রাতে ঝড় হয়েছে, কার সালোয়ার জানি আমার বেডরুমে চলে এসেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি শ্বশুর বাড়ির সব লোকজন হাজির, বলতেছে এই মেয়েকে। সর্বনাশ, তাইলে আমার সালোয়ার আপনার বাসায় উড়ে গেছে। আরে ওটা করে দাঁড়াও দাঁড়াও, তোমার কি হয়েছে কদিনই? তুমি তো আগে আমার পিছনে কুরকুর কুরকুর করে বেড়াতে, আরে এখন আমার কথা মনে পড়ে না নাকি তোমার? তুমি যে আমার জীবনে কষ্ট দেছো, কষ্ট কেউ দেয় নাই। তোমার পিছনে আমি এত গুড়গুড় করেছি, কোনদিন তুমি পটলেই না। তোমার কথা ভাবি ভাবি লাস্ট আমি একটা কোলবালিশ বানাইছি। হ্যাঁ, এখন আর তোমার কথা আমার মনে পড়ে না, কারণ কোলবালিশের নিচে আমি সুন্দর করে একটা ফুটো করে নিয়েছি। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আচ্ছা ভাবি, একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? না অরুণ ভাই, মনে করার কি আছে? আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনি সুন্দর, ভাই সুন্দর, আপনাদের ছেলেটা এরকম কালো হইলো কি করে? আর বইলেন না ভাই, আমাদের হানিমুনটা আফ্রিকায় হয়েছে তো তাই।